হিপোক্রেসি বা ভণ্ডামি? ভালো করে দেখুন। কেউ কেউ আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে কলকাতার হকাররা কেন অপরিহার্য, অথচ তাদের অফিসের বাইরের ফুটপাতটা দেখুন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখানে না আছে কোনো ত্রিপল, না আছে চায়ের দোকান, আর না আছে কোনো সবজির গাড়ি। কি অদ্ভুত না? যদি আপনার অফিসের ফুটপাত হয় তাহলে সেই ফুটপাত পবিত্র, আর যদি আপনার পাড়ার হয় তাহলে সেটা আপোষযোগ্য। যখন গোটা কলকাতার কথা আসে তখন আমাদেরকে বোঝানো হয় যে ফুটপাত আসলে হাঁটার জন্য নয়, কারণ ওগুলো মার্কেট, অর্থনীতির মেরুদণ্ড। আর আপনি যদি বলেন যে আপনি সেই ফুটপাত ধরেই হাঁটবেন, তাহলে আপনি গরিব বিরোধী। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে, ফুটপাত আসলে কার? প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তর। ফুটপাত, সেই ফুটপাত করদাতাদের টাকায় তৈরি হয়, যাতে সাধারণ মানুষ বাসের ধাক্কা না খেয়ে নিরাপদে হাঁটাচলা করতে পারে। কিন্তু কলকাতার বাসিন্দারা নিজেদের শহরেই অবাঞ্ছিত। যদি ফুটপাত দিয়ে হাঁটতেই হয় তাহলে আগে মোমো খান, টি শার্ট কিনুন, আর তারপরে যদি জায়গা থাকে তাহলে গাড়ির ফাঁক গলে বেরিয়ে যান। আর যদি বাসের ধাক্কা খান তাহলে ধরে নেবেন সেটাই অন্যের রুটি রুজির গান। গত 40 বছর ধরে আমাদেরকে গেলানো হয়েছে এটা গরিব বনাম বড়লোকের লড়াই, কিন্তু একদমই নয়। এটা এক নাগরিকের অধিকারের সঙ্গে অন্য আরেক নাগরিকের অধিকারের লড়াই। অধিকার না জবরদখল? সংবিধান যেমন হকারদের রুটি রুজিকে সুরক্ষা দেয়, তেমনি আপনার জীবনেরও সুরক্ষা দেয়। 2026 সালে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে যে হাঁটা আপনার মৌলিক অধিকার, হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট। আমরা মেনেই নিয়েছি যে একজন 80 বছরের বৃদ্ধাকে বা স্কুলের বাচ্চাকে এই চলন্ত ট্রাফিকের মাঝেই রাস্তায় নামতে হবে, কারণ এমন কিছু পাবলিক রয়েছেন যারা ফুটপাতটাকে নিজেদের ব্যক্তিগত দোকান বানিয়ে রেখেছেন। মনে রাখবেন, মানুষকে ফুটপাত থেকে রাস্তায় নামানো কোনো রুটি রুজির ইস্যু নয়, এটা জীবন মৃত্যুর ইস্যু। তাহলে সমাধান কি হতে পারে? বলা হয় হকাররা অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু প্রতিদিনের ট্রাফিক জ্যাম, আটকে থাকা অ্যাম্বুলেন্স আর পথ দুর্ঘটনার মতো ক্ষতিগুলোর হিসেব জুড়বেটাকে? সুইজারল্যান্ডের উদাহরণ খুব দেওয়া হয়, কিন্তু সেখানে একটা নির্দিষ্ট হকার স্ট্রিট রয়েছে। ফুটপাত গিলে খাওয়া যথেচ্ছ স্টল নয়। ফুটপাত দখলমুক্ত করা মানে হকারদের অসম্মান করা নয়। এর সমাধান হলো সঠিক রেগুলেশন আর নির্দিষ্ট ভেন্ডিং জোন। রুটি রুজি থাকুক, কিন্তু জবরদখল নিপাত। কিছু মানুষের রুটি রুজি বাঁচানোর জন্য কোটি মানুষের নিরাপদে হাঁটার জায়গাটাকে জবরদখল করে নেওয়া কোনো সুস্থ মস্তিষ্কের বিচার নয়। ফুটপাত দোকানের জন্য তৈরি হয়নি, সেটা তৈরি হয়েছে মানুষের হাঁটার জন্য। এবার অন্তত জ্ঞানচক্ষু খুলুক, সত্যিটাকে আমাদের সত্যি হিসেবেই মনে রাখা উচিত। ক্যামেরায় তন্ময় করের সঙ্গে আমি দিশা, রাষ্ট্রিক্স, কলকাতা।